ভগবান শ্রী রামচন্দ্রের দুর্গাপূজার পুরোহিত কে ছিলেন? ভগবান শ্রী রামচন্দ্রের দুর্গাপূজার পুরোহিত ছিলেন স্বয়ং রাবণ। রামের অকালবোধন পুরোহিত হিসাবে রাবণের নাম উত্থাপন করেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। তিনি পরামর্শ দেন যে এই পূজার উপযুক্ত পুরোহিত হতে পারেন রাবণই। রাম রাবণের যুদ্ধ শুরু হওয়ার পরে যখন একে একে লঙ্কার বড় বীরেরা ধরাশায়ী হচ্ছেন, তখন রাবণ মা দুর্গার শরণাপন্ন হন। তিনি একাগ্রচিত্তে দুর্গার স্তব শুরু করেন। সন্তুষ্ট হয়ে মা দুর্গা কালীরূপে রাবণকে আশীর্বাদ দিলেন। মা কালীর কোলে আশ্রয় পেয়ে রাবণ যুদ্ধে অপরাজেয় হয়ে উঠতে লাগলেন। এই পরিস্থিতিতে দুর্গাকে তুষ্ট করা ছাড়া রাবণকে পরাস্ত করার আর কোনো উপায় ছিল না রামচন্দ্রের কাছে। তাই বসন্তকালের বদলে শরৎকালে তার পূজার আয়োজন করা মনস্থ করলেন রাম। কিন্তু সেই পূজায় কে করবেন? এই পৌরোহিত্য প্রজাপতি ব্রহ্মার পরামর্শে রক্ষরাজ রাবণকেই পুরোহিত্যের প্রস্তাব দেন রঘুনন্দন। বোধনের মন্ত্র বলার সময় রাবণ উচ্চারণ করেন রাবণস্য বদাধ্যায়, অর্থাৎ নিজের মৃত্যুর জন্য পুজোয় নিজেই পুরোহিত্য করে সংকল্প করলেন রাবণ। এই কাহিনী বাল্মীকি রামায়ণে নেই, পরবর্তীতে সংযোজিত হয়েছে। রামায়ণের নানা সংস্করণ ছড়িয়ে রয়েছে, চেনা কাহিনী বদলে বদলে গিয়েছে ভিন্ন ভাষা ভিন্ন সংস্কৃতিতে।